শয়তানরা এইখানে মেরে গেল। কারা মেরেছে কারা? অভয় আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক সরাও। অভয় আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। ওই মানুয়ার সাইবুল ওই কাল্লু শয়তানরা এইখানে তেড়ে আসছে। আমি দাদা জানি। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিনে রক্ত ঝরল। বোমার আঘাতে প্রাণ গেল 10 বছরের এক নাবালিকার। ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ যেমন গোটা এলাকা, কান্নার রোল এলাকা জুড়ে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানুতর। আজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। ভোট গণনার প্রথম থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে থাকেন। সময় যত গড়াতে থাকে ততই পার্থক্য বাড়তে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মাতোয়ারা হন। এরপরই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিরোধীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছুটতে থাকে বলে অভিযোগ। বিজয় মিছিল বের হয়ে যায় বিভিন্ন এলাকায়। সবুজ আবির মেখে উল্লাসে মাতোয়ারা হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। একের পর এক বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রাই। আর সেই সকেট বোমার আঘাতেই প্রাণ গেল এক 10 বছরের নাবালিকার। গোটা ঘটনাকে ঘিরে থমথমে যেমন এলাকা, রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানুতর। শাসক দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা। মৃত নাবালিকার পরিবার বামেদের সমর্থক এবং তাদের বাড়ি লক্ষ্য করেই এই সকেট বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এলাকার বিভিন্ন জায়গায় সকেট বোমাবাজি করা হয়েছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন সামগ্রিক বিষয় দেখে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করুক। কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই। কারণ এখন আমরা কাউন্টি হলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয় এটা টোটালটা একটা মানে এটা দলের কেউ না বলছে না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসনকে সহযোগিতা করা আমাদের কাজ। এবং প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা।